नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো কারি পাতা চিকেন। এভাবে কারি পাতা চিকেন বানালে ভাত রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। তো রান্নাটা দেখা যাক। এখানে কিন্তু 1.5 কিলো মতো মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, তার সাথে আছে আলুটা কিন্তু আমি খোসা ফেলে কেটে ধুয়ে রেখেছি। আর মেন যেটা লাগবে কারি পাতা, এখানে কিন্তু আমি কারি পাতা নিয়ে নিয়েছি। তো এখানে কারি পাতার পরিমাণটা কিন্তু আপনারা একটু বেশিও দিতে পারেন। আর আছে চেরা কাঁচা লঙ্কা, তার সাথে চুই। আর এই মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা। আর এই বাটির মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন বাটা, আর এইটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আদা বাটা। তো এখানে মশলা কিন্তু আমার বাটা কমপ্লিট। এবার কড়াইতে রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এই আলুটাকে কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু লাল লাল করে এখানে ভেজে তুলে নেব। তো একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট পুরো হাই ফ্লেমে রাখলেই কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে দেখবেন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো এখানে কিন্তু আলু একদম ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তার সাথে জিরে, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা ডালের থেকে পাতা ছাড়িয়ে কারি পাতা। এবার এই ফোড়নগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ আর অল্প পরিমাণে একটু লবণ। তো লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আরও 2 মিনিট কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আবারও কিন্তু 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো মশলাটা কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আবারও কিন্তু কিছু সময় ধরে কষাতে হবে। খুব ভালোভাবে কষিয়ে দেখুন তেল ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংসটা। এবার মাংসটাকে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু হাতে সময় নিয়ে কিন্তু মাংসটাকে কষাতে হবে। তো মাঝে মাঝে কিন্তু মাংসটাকে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। তো দেখুন মাংসের মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চুই, আর তার সাথে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মাংসটাকে কিন্তু চুই আর লঙ্কাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আর এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কারি পাতা। তো কারি পাতাটাকে কিন্তু এই পর্যায়ে আমি ডালটার থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কারি পাতাটা মাংসের মধ্যে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে।
বিশ্বাস না হলে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব টেস্ট হয়। আর এর যে স্মেলটা, এটা এতটাই ভালো লাগে, সেটা না রান্না করলে বুঝতেই পারবেন না। তো দেখুন, কথা বলতে বলতে মাংসটা কিন্তু এখানে একদম কষানো হয়ে গেছে, আর মাংসের থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তো আমি কিন্তু এখানে এই পরিমাণ জলটা দিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশি করে নিতে পারেন। এবার দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। মাঝে মাঝে একটুখানি তরকারিটাকে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন উপর থেকে কিন্তু তেলটাও ভাসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু, সেজন্য কিন্তু এটা একটু ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু দিতে হবে, না হলে আলু বেশি গলে গেলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম চিকেনটা রেডি হয়ে যাবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে ঘি আর গরম মশলা বাটা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কারি পাতা চিকেন। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।